জাতীয় সংসদ নির্বাচনী সকল সরঞ্জামই ইতিমধ্যেই সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রিজাইডিং অফিসার বুঝে নিচ্ছেন এবং সংশ্লিষ্ট কেন্দ্রে তারা চলে যাচ্ছেন। সকাল থেকেই বরিশালের যে প্রতিটি যে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে সেখানে কিন্তু প্রিজাইডিং অফিসার আসতে শুরু করছে, সাথে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারাও, এবং তাদেরকে সাথে নিয়ে এই নির্দিষ্ট কেন্দ্রগুলোতে তারা আসলে যাচ্ছেন তাদের মালামাল নিয়ে। আমরা এমনটি দেখেছি। আমরা এখন রয়েছি বরিশাল সদর উপজেলায়। এখানে বরিশাল সদরের যিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছে তার কার্যালয় থেকেই কিন্তু প্রতিটি কেন্দ্রে মালামাল পৌঁছে দেওয়া হচ্ছে, মালামাল যাচ্ছে এখান থেকে নিয়ে, এবং এখানে যারা প্রিজাইডিং অফিসার রয়েছেন তাদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদের সহযোগিতায় এই প্রতিটি মাল, ব্যালট পেপার, সিল এবং নির্বাচনের কাজে যেই আসলে মালামালগুলো প্রয়োজন হয় সেগুলো সকল কিছু তারা বুঝে নিচ্ছেন। এবং এই বুঝে নেওয়ার ক্ষেত্রে তাদেরকে এখানে যারা রয়েছেন অর্থাৎ এই সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যারা রয়েছেন তারা কিন্তু সার্বিক সহযোগিতা করছেন, এবং এখান থেকে নেবার পরেই কিন্তু তারা কেন্দ্রে চলে যাবে, এবং সেই কেন্দ্রের যে নিরাপত্তার যে বিষয়টি কিংবা কীভাবে ভোট গ্রহণ হবে সে ব্যাপারে আসলে তারা প্রস্তুতি গ্রহণ করবে। আমরা কথা বলেছিলাম বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে কোনো ধরনের ঝুঁকি নেই, কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে লক্ষ্যে ইতিমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছে তাদের সহযোগিতা তারা নিয়েছেন, এবং সেই সহযোগিতার আলোকে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং যে আনসার সদস্য রয়েছে, পুলিশের সদস্য রয়েছে, অন্যান্য যে গোয়েন্দা সংস্থা বাহিনীগুলো রয়েছে তারা কিন্তু সার্বিকভাবে সহযোগিতা করছে, এবং সেই সহযোগিতার কারণেই একটি সুন্দর ও সুষ্ঠু নিরপেক্ষ ভোট তিনি উপহার দেবেন বরিশালেকে, এমনকি তারা গতকালকে আমাদের আশ্বাস দিয়েছেন। তবে একটি বিষয় বলে রাখি, ইতিমধ্যেই যে যারা প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন তারা যেহেতু এখানে এসছেন এবং তারা তাদের মালামাল বুঝিয়েছেন, তারা কিন্তু বলছেন যে সুষ্ঠু এবং সুন্দরভাবেই বিগত সময়ের চেয়ে এবার কিন্তু তারা সুন্দরভাবে তাদের উপর যে অর্পিত দায়িত্ব অর্থাৎ সরকারি যে মালামালগুলো সেগুলো তারা সুন্দরভাবে বুঝে নিচ্ছেন। তবে বাড়তি নিরাপত্তার কারণে এবার কিন্তু আরও সুশৃঙ্খল এবং যারা এই মালামালের দায়িত্বে রয়েছেন কিংবা যারা কেন্দ্রের দায়িত্ব পালন করবেন তারা সুন্দরভাবে তাদের দায়িত্বটি পালন করতে পারছেন, এমনটি তারা আসলে দাবি করেছেন। অপরদিকে আপনাকে একটু জানিয়ে রাখি যে বরিশালের যে 6টি সংসদীয় আসন রয়েছে এবং অন্যান্য যে আরও উপজেলাগুলো রয়েছে প্রতিটি উপজেলায় কিন্তু একসাথে কিন্তু কার্যক্রম চলমান রয়েছে, এবং একই সাথে এই যে নির্বাচনী কাজে যে ব্যবহৃত যেই সরঞ্জামগুলো সেগুলো কিন্তু বিতরণ কার্যক্রম চলছে। হয়তোবা দুপুরের মধ্যেই তারা আসলে প্রত্যেকেই তাদের নির্বাচনী কার্যক্রমের যেই সরঞ্জামগুলো রয়েছে সেগুলো দুপুরের মধ্যে গ্রহণ করবেন, এবং এই প্রিজাইডিং অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছে তারা দুপুরের মধ্যেই নিজ কেন্দ্রে পৌঁছতে পারবেন। তবে একটু আপনাকে বলে রাখি, যেহেতু বরিশাল নদীমাতৃক শহর সুতরাং এখানে নদী বেষ্টিত অনেক কেন্দ্রগুলো কিন্তু রয়েছে, সেখানে কিন্তু বাড়তি নিরাপত্তার লক্ষ্যে ইতিমধ্যেই যে স্পিডবোট এবং ট্রলারের যে ব্যবস্থা সেটি কিন্তু রাখা হয়েছে। সুতরাং খুব দ্রুত সময়ের মধ্যে তারা আসলে নিজ কেন্দ্রে পৌঁছতে পারে সে ব্যবস্থা কিন্তু রাষ্ট্রযজ্ঞ থেকে ইতিমধ্যেই করা হয়েছে। তো সুতরাং একটি বিষয় আপনাকে বলে রাখি, বরিশালে এখন পর্যন্ত যে তথ্য আমার কাছে রয়েছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা নেই, এবং যারা প্রিজাইডিং কর্মকর্তা রয়েছে এবং রিটার্নিং কর্মকর্তার সহযোগিতায় তারা নিজ কেন্দ্রে সরকারি যে মালামালগুলো সেগুলো আসলে নিয়ে যাচ্ছে। তো এতটুকু ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে।